জয় গুরু। দয়ালের রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়। ঠাকুর বাড়িতে কি নিয়ে যেতে হয়, আর ঠাকুরকে দিলেন যে সিগারেটের প্যাকেটের ভেতরে যে রাংতাটা থাকে, যে কাগজটা, সেটা ঠাকুরকে দিলেন। তারপর কি ঘটল? আচার্যদেব একবার নাম ধ্যান করতে গিয়ে শুধু দয়ালবাগের যে স্বামীজি মহারাজের মূর্তি, সেটা তার আজ্ঞাচক্রে ভেসে উঠত। সেটা কি সঠিক ছিল না সঠিক নয়? ধ্যান করার সময় কি শুধু ঠাকুরকেই ভাবা উচিত, নাকি অন্য কারো ছবি ভাবলে কি হতে পারে? এসব ছোট ছোট খুব সুন্দর এবং অনেক অজানা কথা, এবং যার থেকে আমাদের শিক্ষণীয় কিছু কথা থেকে যায়, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করব, সবাই শেষ পর্যন্ত শুনবেন। অনেকদিন পুরনো মাসিক পত্রিকা থেকে এটা সংগৃহীত। পশ্চিম দিনাজপুরের পতিরাম থেকে এসেছেন সুধীরদা। প্রণাম করে শ্রী শ্রী দাদার সান্নিধ্যে বসেছেন। তার দীক্ষাদান প্রসঙ্গে আশুদা নিবেদন করলেন আগে উনি বাকিতে দীক্ষা দেন। শ্রী শ্রী দাদা এমনভাবে চললে অনন্ত পাতিত্বে পড়বে। দেখুন, এই যে বাকি দিয়ে দীক্ষা দেওয়া, যে দীক্ষাটা হয়ে যাক আমি পকেট থেকে দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ঠিক নয়, এটা পাতিত্বে পড়তে হয়। এভাবে চলতে থাকলে পাতিত্বে পড়বে। নরক বাস, যারা নিজের পকেট থেকে দীক্ষা প্রণামী দিয়ে দীক্ষা দেওয়ায় তাদেরও ওই একই অবস্থা। যারা দেওয়াবে তাদেরও একই অবস্থা, যারা এই ভর্তুকিটা দেবে তাদেরও সেই একই অবস্থা। কথা প্রসঙ্গে শ্রী শ্রী দাদা বললেন, নিজে তো সবরি কলা খান ঘন দুধ সহকারে, ঠাকুরের জন্য মোচা বা থোড় এক আধটা আনতে পারেন না? এক আধটা তো আনতে পারেন। সুনীলদা বাবা চারুদা ঠাকুরের জন্য শোলা কচু আনার ঘটনা বলতে গিয়ে বললেন, ঠাকুর বাংলার গেট দিয়ে বিশাল শোলা কচু ঘাড়ে করে ঢুকছেন, প্রচুর ভারে নুয়ে পড়ছেন, তাও বুক টান করে এগিয়ে আসছেন। ঠাকুর তাকে দেখতে পেয়ে খুশিতে ডগমগ করে উঠেছেন। জবর মাল আনেছিস, চারুদার মুখে পরিতৃপ্তির হাসি। এই যে শ্রী শ্রী দাদা বললেন যে তুমি তো নিজে সবরি কলা দুধ ঘন দুধ দিয়ে খাও, আর ঠাকুরের জন্য কি একটু মোচা থোড়ও আনতে তো পারো? যে আমরা কত কিছুই খাই, কত কিছুই করি, তাই যখন ঠাকুরের কাছে আমরা ঠাকুর বাড়িতে যাই, তখন আমাদের কখনোই কিন্তু খালি হাতে যাওয়া উচিত নয়। আমাদের এটা সবাই মাথায় রাখবেন, যখনই গুরু পরিবারে গেলে কখনো খালি হাতে যেতে হয় না। তাই আমাদের ঠাকুর বাড়ি আমাদের গুরু পরিবার, সেটা ঠাকুর বাড়ি আমাদের, সেখানে কখনোই যেন আমরা খালি হাতে না যাই। ঠাকুরের জন্য কিছু না কিছু কিন্তু বাড়ির থেকে বা বাড়ির নিজস্ব আমার জায়গা থেকে কিছু কিনে নিয়ে যেন আমরা ঠাকুর বাড়িতে যাই। ঠাকুরের জন্য কিছু নিয়ে যাব, তারপর আচার্যদেব বোরানিমারা আছেন, তাদের জন্য আমরা নিতেই পারি, কিন্তু ঠাকুরের জন্য কিন্তু অবশ্যই আমাদের কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই ঠাকুর বাড়িতে এখন থেকে মনে রাখবেন, বা অন্যান্যদেরকেও বলবেন যারা যাবে, তারা যেন কিছু না কিছু হলেও যেন ঠাকুরের জন্য নিয়ে যায়। এতে ঠাকুর অত্যন্ত খুশি হয়, ঠাকুর আনন্দে ভালো পায়। দেখুন, আমার বাড়িতে বা আমার বাবা মা আছে, আমি যদি খালি হাতে সবসময় যাই, আমার বাবা মাও কিন্তু আশায় থাকবে যে কিছু হয়তো নিয়ে আসে। আমার সন্তানরা যখন আমার কাছে আসবে, তখন তারা যদি সবসময় আমার কাছে খালি হাতে আসে, তাদের কিছু নিয়ে আসলে মা, এর জন্য একটা কথা আছে, কিছু না কিছু নিয়ে সবসময় যেতে হয়। সেটা একদম স্বল্প পয়সার জিনিস হোক, সবসময় যে দামি জিনিস দিতে হবে তার কিন্তু নেই। দামি জিনিসের ওপর কিন্তু কোনো গুরুত্ব নেই, ভালোবাসাটাই মেন। তাই ভালোবেসে কিছু না কিছু নিয়ে যেতে হয়। সেটা আচার্যদেবও বলেন, শ্রী দাদাও বলে গেছেন, বড়দাও বলে গেছেন, ঠাকুরও বলতেন যে কখনো খালি হাতে যেতে হয় না গুরুর কাছে।
শ্রী দাদা বললেন, আমার পিসিমা অনুকার ছেলেবেলার ঘটনা। সবাই ঠাকুরকে কত কিছু দেয়, কত দামি দামি জিনিস দেয়। অনুকার খুব দিতে ইচ্ছে করে ঠাকুরকে, দেওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতিও ছিল না, তবু অনুকা দেবেই। ভেবে ভেবে বার করলো সিগারেটের প্যাকেটের ভেতরে যে রাংটা থাকে সেগুলো মানুষ ফেলেই দেয়, সেগুলো সংগ্রহ করে তা দিয়ে একটা চকচকে চাকতি বানিয়ে সেটা যখন ঠাকুরের হাতে দিল, ঠাকুর তা পেয়ে অনুকাকে খুব আদর করলেন এবং বললেন, কি সুন্দর জিনিস এনেছে আমার জন্য। অনুকার আনন্দ আর ধরে না। দেখুন, সিগারেট খেয়ে লোকে প্যাকেট ফেলে দেয়, সে ভেতরে যে রাংটা কাগজটা সেটা সংগ্রহ করে, শুধু ভালোবাসে কিন্তু সেটা সংগ্রহ করে সে একটা এই কি বানালো, একটা চাকতি বানিয়ে নিয়ে ঠাকুরকে সেটা দিলেন। সেটাতেই ঠাকুর এত খুশি। এই যে একটু আগে আমি বললাম না যে যেখানে ভালোবাসা থাকে সেখানে মূল্যের কোনো ভ্যালু কিন্তু থাকে না। তাই ঠাকুরকে সে সিগারেটের প্যাকেটের ফেলে দেওয়া সিগারেটের প্যাকেটে লোকে খেয়ে ফেলে দেয়, সেই রাংতাটা জোগাড় করে নিয়ে চাকতি বানিয়ে ঠাকুরকে দেওয়াতে ঠাকুরের কি আনন্দ, যে ঠাকুরের জন্য ভালোবেসে কিছু নিয়ে এসেছে। ঠাকুরকে ভালোবেসে আমরা যাই দেব ঠাকুর সেটাই কিন্তু গ্রহণ করবে, শুধু কিন্তু সেখানে ভালোবাসা থাকা দরকার। ঠাকুরের কাছে 1 টাকার যে মূল্য 1000 টাকারও সেই মূল্য। ঠাকুরের জন্য যদি কেউ 1-2 টাকাও দেয় সেটাই মাথা পেতে নিতে হয়, যে দিচ্ছে তার প্রীতিসম্বেগ বজায় রাখার জন্য। যারা ঠাকুরের জন্য দেওয়া 1-2 টাকাকে গুরুত্ব দেয় না, ছুঁড়ে ফেলে দেয়, তারা তাদের প্রাপ্তির পথ বন্ধ করে দেয়। ইষ্টার্থে যারা সব কিছুই তা যতই অকিঞ্চিত হোক না কেন সাদরে গ্রহণ করতে পারে, তাদের প্রাপ্তির দরজা খুলে যায়। দেখুন, অনেক আছে দেওয়ার একদমই ক্ষমতা নেই, কিন্তু তার খুব মন চায়। যেমন এই যে সিগারেটের প্যাকেটের রাংতাটা বের করে ঠাকুরকে দিলেন, দেওয়ার খুব ইচ্ছে, কিন্তু এতটাই অভাব যে তার দেওয়ার মতন কিচ্ছুই নেই, কোনো পরিস্থিতি নেই, তাই সেটাই জোগাড় করে ঠাকুরকে দিয়েছে। সেটাই ঠাকুর সাগ্রহে আনন্দের সাথে তিনি গ্রহণ করলেন এবং সবার সামনে বললেন কি সুন্দর জিনিস বানিয়ে এনেছেন, তাকেও আনন্দ দিলেন। তাই যার ক্ষমতা একদমই নেই সে যেটুকু পারবে সেটুকুই যখন দেবে, তখন সেটুকুই সানন্দের সাথে কিন্তু আমাদের কর্মীদেরও উচিত গ্রহণ করা, যে ও তো অপারক, পারছে না, কিন্তু সে যেটুকু দিচ্ছে সেটাই যেন আমি আনন্দের সাথে নিয়ে তাকে আনন্দটা দিই। কারণ আমার মধ্য দিয়েই তো আমি ঠাকুরের আনন্দটা তাদের ভিতরে প্রেরণ করব, তবেই তো তারা বলবে যে এটাই ঠাকুরের মানুষ, কি সুন্দর, যা দিলাম সেটাই আনন্দের সাথে তারা গ্রহণ করলেন। প্রসঙ্গান্তরে শ্রী শ্রী দাদা বললেন যে গতকাল বাবাই গল্প করছে, মানে আচার্যদেবের কথা বললেন। ও আগ্রা গিয়েছিল। দয়ালবাগে স্বামীজি মহারাজের মূর্তি ও দর্শন করার পর থেকে নাম ধ্যান করার সময় স্বামীজি মহারাজের মূর্তিটা প্রায়ই গুরুর চোখের সামনে ভেসে উঠত। যখনই নাম ধ্যানে বসতেন আচার্যদেব, তখনই ওই স্বামীজি মহারাজের মূর্তিটা তার চোখের সামনে সবসময় ওনার চোখের সামনে ভেসে উঠত। ধ্যানের অসুবিধা হওয়ায় ওর মন খারাপ হয়ে যায়। তখন এটা ধ্যানে তাকে বিরক্ত করছে, ধ্যানটা তো ঠিকভাবে ঠাকুরকে ভাসাতে পারছে না, সবসময় ঠাকুরের সেই বিগ্রহ মূর্তিটার সামনে সেই মহারাজের, স্বামীজি মহারাজের ছবিটি ভেসে উঠতে থাকলো। ওখান থেকে ঘুরে এসে ঠাকুর ঘরে প্রণাম করার পর থেকে ওই ভাব কেটে যায়, আর ওরকম হয় না। নিয়মে চলা মানে তার নিয়ন্ত্রণে চলা। যখন তিনি ওখান থেকে ঘুরে এসে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন, তারপর থেকে আচার্যদেবের এই প্রবলেমটা আর হয়নি। তারপর নিশ্চয়ই ঠাকুরকে তিনি বলেছেন, তার কথাটা জানিয়েছেন, তার মনের একটা ইচ্ছে যে এটা আমি আমার ধ্যানে অসুবিধা হচ্ছে, তাই কিন্তু তিনি ওই
স্বামীজির মহারাজের যে ছবিটা ধ্যানে আসতো সেটাকে তিনি সহজেই সরিয়ে ফেলতেন, নিয়মে চলেছিলেন, তিনি নিয়মটা উল্লঙ্ঘন করেননি, তাই নিয়ন্ত্রণে চলা। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর ধরে চললে ঠাকুর পাওয়া হয় না, নিজের ভেতরে ঠাকুরত্ব জাগাতে হয়। শুধু কিছু পাওয়ার আশায় যদি আমি ঠাকুর ধরি তাহলে ঠাকুরকে পাওয়া কিন্তু হবে না। কিছু পাওয়ার জন্য তাকে আমি ধরেছি, তাহলে কখনোই ঠাকুর পাওয়ার হবে না। আমার ভেতরে ঠাকুরত্ব জাগাও কিন্তু অসম্ভব। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ঠাকুরত্ব জাগা মানে কি শক্তি, ওই ঠাকুরের কথা বলা, গান বাজনা, মানে সবসময় পূজা অর্চনা, যেটা আমরা ভেবে থাকি সেসব না। ঠাকুরত্ব জাগা মানে একটি সুন্দর মানুষ হয়ে ওঠা, সুন্দর কথা বলা, সুন্দর আচরণ ব্যবহার করা, সবাইকে ভালোবাসা, সবার মঙ্গল প্রার্থনা করা, প্রতিনিয়ত নিত্য দিন ঠাকুরের কাছে। এই ভাবনাটা শুধু দেখার নয়, মনের থেকে যখন আপনা আপনি এই স্বভাবটা তৈরি হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কিছুটা হলেও ঠাকুরের হয়ে উঠতে পারছেন। আর তখন আপনাকে সবাই ভালোবাসবে। যখন দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে, একটা অন্যরকম ফিল আপনি বুঝতে পারবেন, তখন ভাববেন নিশ্চয়ই কিছু হলেও আপনার ভেতরে ঠাকুরত্বটা জেগেছে, মানে ঠাকুরকে জাগিয়ে তুলতে পেরেছি আমরা। সবাই খুব ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন, সুন্দর মানুষ হয়ে উঠুন, এটাই প্রার্থনা প্রভু শ্রীচরণে। জয়।